নমস্কার বন্ধুরা। তো OnePlus Nord 3 এর পর এবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে OnePlus Nord 5। এবার আপনার মনে হতে পারে যে Nord 4টা কোথায় গেল। আসলে চাইনিজ ব্র্যান্ডগুলো যে নাম্বার 4 ওটাকে আনলাকি মনে করে, ওই কারণে পপুলার যে স্মার্টফোন সিরিজ তার যে 4 নম্বর সিরিজটা ওটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, মানে ওটা লঞ্চই হয়নি। তো এই জন্য ডাইরেক্ট লঞ্চ হবে OnePlus Nord 5। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে OnePlus Nord 5 স্মার্টফোনটা, যেটা চায়নাতে একটা অন্য নামে আসবে, যেটা নাম হচ্ছে OnePlus S3V। তো ওই স্মার্টফোনটার মধ্যে কি কি স্পেসিফিকেশন থাকবে, আর যে প্রাইস পয়েন্টে এটা Nord 5 নামে লঞ্চ হবে, তো সেই প্রাইস পয়েন্টে এটা সবচেয়ে ভালো ফোন হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো বলা হচ্ছে যে এবারে যে Nord 5 পেছন দিক থেকে দেখতে হবে রিসেন্টলি যে লঞ্চ হয়েছে OnePlus 12 প্রায় ওটার মতো, মানে ডিজাইনের দিক থেকে ধরে নিন খুব একটা চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। ফোনটা থিকনেস হবে 8.1 মিলিমিটার আর ওয়েট হবে 199 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হচ্ছে গ্লাস ব্যাক, আর ফোনটা আপনি ওটা দুটো কালারে পাবেন, একটা হলো ব্ল্যাক একটা গ্রিন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.74 ইঞ্চ 1.5K 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 2160 হার্জের পিরিয়ড ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন ওটা হলো গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যেটা OnePlus-এর তরফ থেকে কনফার্মড হয়ে গেছে। ক্যামেরার দিক থেকে এতে আছে 50, 32 আর 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এবার এই যে 50 মেগাপিক্সেলের যে রিয়ার ক্যামেরা, ওটা সোনির তরফ থেকে, স্যামসাংয়ের তরফ থেকে নাকি অমনিভিশনের তরফ থেকে, এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। আর যে সেকেন্ডারি সেন্সার ওটা আসলে হবে একটা আল্ট্রা ওয়াইড সেন্সার। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8/256 GB, দ্বিতীয়টা হলো 12/256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, আর সেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 100 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর ওএস আপডেট আর 4 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হবে। তো দেখুন, এই ফোনটা যেটা রিব্র্যান্ডেড ভার্সন হবে, সেই স্মার্টফোনটার নাম হচ্ছে OnePlus S3V। ওই স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হবে ফেব্রুয়ারিতে, তার মানে এপ্রিলের আশেপাশে এটা বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো যে লাস্ট এডিশনটা মানে যে Nord 3, ওই স্মার্টফোনটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হয়েছিল 32,000-এ। তার মানে এবারের এই ভেরিয়েন্টটা ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হবে ধরে নিন 35,000-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা ওই 45 থেকে 50,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো এই যে OnePlus-এর তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, যেমন লাস্ট বছর যে OnePlus Nord 3 লঞ্চ হয়েছিল, ওটার মেন কম্পিটিটর কে ছিল? ফোনটার নাম হচ্ছে iQOO Neo 7 Pro। তো বলেছে যে এবারে যে iQOO Neo 9 Pro বলে যে স্মার্টফোনটা আসবে, ওই সেম 35,000-এর আশেপাশে ওটার সঙ্গে এই Nord 5 বলে স্মার্টফোনটা কম্পিট করবে। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আপনি পাবেন সেম সাইজে, সেম রিফ্রেশ রেটওয়ালা, সেম ফ্ল্যাট কোয়ালিটি ডিসপ্লে। তারপরে ডিসপ্লের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। প্রসেসরের দিক থেকে অ্যাকচুয়ালি iQOO বেটার, কেননা iQOO-তে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 প্রসেসর, Nord-এ আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর। তার মানে এই দিক থেকে iQOO বেটার। ক্যামেরার দিক থেকে আমি বলবো OnePlus বেটার, কেননা জেনারেলি OnePlus-এর যে অপটিমাইজেশন সেটা খুব ভালোই হয়। আর iQOO যে নিও সিরিজ, ওটার মেন টার্গেট থাকে গেমিংয়ের ওপর। ক্যামেরাটা আপনি বলতে পারেন ঠিকঠাক থাকে, মানে অ্যাভারেজ থাকে, সবচেয়ে বেস্ট কোয়ালিটির থাকে না, কিন্তু সেই দিক থেকে OnePlus-এর যে ক্যামেরা সত্যিই খুব ভালো। তার মানে ওই দিক থেকে আমি বলবো ক্যামেরাটা OnePlus-এ বেটার। ভেরিয়েন্টের দিক থেকে iQOO বেটার, কেননা সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই আপনি পাবেন iQOO-তে। ব্যাটারি আর চার্জারের দিক থেকে নো ডাউট iQOO বেটার, কেননা 120 ওয়াটের চার্জার, OnePlus আপনি পাবেন 100 ওয়াটের চার্জার। স্পিকার দুটোতেই সেম, ওএস আপডেট দুটোতেই এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে OnePlus Nord 5 যে আসতে চলেছে, যেটার এখনো পর্যন্ত বলা হচ্ছে যে এইসবই স্পেসিফিকেশন আসবে, তো আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে আপনার যদি একটা অলরাউন্ড ভালো স্মার্টফোন দরকার,
তো আপনাদের জন্য নট 5 ঠিক আছে। কিন্তু আপনার যদি টার্গেট থাকে যে 35,000 টাকার নিচে সবচেয়ে ম্যাক্সিমাম পারফরমেন্স আপনার দরকার, তাহলে অবশ্যই ভাবে iQOO Neo 9 Pro হবে সবচেয়ে বেটার চয়েস। তো এবার আপনি যে কথা অবশ্যই জানবেন এই যে 35,000 টাকার আশেপাশে OnePlus Nord 5 আর যে iQOO Neo 9 Pro যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি সেম প্রাইস পয়েন্টে অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটার সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.